পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি রাজনীতি বরাবরই ভিন্ন। এই যেমন আওয়ামী লীগ সরকারের পতনের পরও পার্বত্য আওয়ামী লীগের মনোনীত এমপি ও প্রতিমন্ত্রী বীর বাহাদুর এখনো অবস্থান করছেন নিজ বাসায়, যা নিশ্চিত করেছে স্থানীয় বিশ্বস্ত সূত্র। এদিকে স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, পাহাড়িদের মধ্যে যে ঐক্য দেখা যায় সেটি স্থানীয় রাজনৈতিক দলগুলোর তুলনায় বেশি। পাহাড়ি যারা এখানে আওয়ামী লীগ করে, বিএনপি করে, আঞ্চলিক রাজনীতি করে, আপনার জেএসএস আছে, ইউপিডিএফ আছে, কেএনএফ আছে ইত্যাদি, তাদের কিন্তু রাত 12টার পরে এক জায়গায় একটা মিল আছে। লক্ষ্য উদ্দেশ্যটা হলো এক, যে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী হটাও, বাঙালি হটাও। এই জায়গাটা কিন্তু তারা একমত, বাট বাইরে এসে আবার এটা প্রকাশ করে না, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে ইত্যাদি কারণে। আর আমরা বাঙালিদের মধ্যে যারা এখানে বাংলা ভাষাভাষী যারা আমরা রাজনীতি করি, কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জামাত, জাতীয় পার্টি, আমাদের মধ্যে একটা সে আন্তরিক মিল আছে, কিন্তু পাহাড়িদের মতো সুদৃঢ় না মিলটা। পার্বত্য বান্দরবানের রাজনীতিতে পাহাড়ি বাঙালি বিভাজনের গল্প সেই অনেক আগেরই। জানা যায়, অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানকার রাজনৈতিক প্রেক্ষাপট তেমনটা না পাল্টালেও রয়েছে সর্বদলীয় রাজনৈতিক দলগুলোর সহ অবস্থান। 5 আগস্টের পূর্বে বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার ছিল, ওই সরকারকে সরানোর জন্য, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য সকলে সমানভাবে আন্দোলন করেছে, অস্বীকার করার কিছু নেই। এবং সবাই ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য সবাই একে জায়গায় এসে, তো সেই জায়গাটা এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য থাকতেই পারে, গণতান্ত্রিক দেশে মতানৈক্য থাকতে, এটাই স্বাভাবিক। সম্প্রতি বান্দরবন ঘুরে সমসাময়িক রাজনীতিতে প্রভাব ফেলা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায় নানা তথ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতারা বলছেন, অফিসিয়ালি স্থানীয় প্রশাসন কর্তৃক সব দলগুলোকে নিয়ে আলোচনার কোনো পদক্ষেপ না থাকলেও তারা নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন। বৈষম্য বিরোধীর সাথে এত বেশি বা অফিসিয়াল কোনো তাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ বা ওই টাইপের কিছু হয় নাই। তো অন্যান্য রাজনৈতিক দল যেগুলো, সেগুলোর সাথেও আমাদের একাত্মতা রয়েছে, সবার সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। তবে অফিসিয়ালি কারোর সাথে আমাদের কোনো যোগসাজেশ বা এখনো পর্যন্ত জুলাইয়ের আন্দোলনকারীদের সাথে কারোর সাথে এখনো সম্পৃক্ত হওয়াটা এখনো হয়ে ওঠে নাই। তবে রাজনৈতিক পরিবেশ হিসাবে সবাই সবাইকে সৌহার্দ্যের চোখে দেখে, সহমর্মিতার চোখে দেখে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, সমতল থেকে পাহাড়ের রাজনীতি বেশ ভিন্ন এবং স্থানীয়ভাবে এখন রাজনৈতিক সমীকরণ বেশ পাল্টেছে। তবে বান্দরবান জেলা জামায়াতের আমির SM আব্দুস সালাম আজাদের মতে, পাহাড় ও সমতলের রাজনীতি যে খুব বেশি ভিন্ন তা নয়, তবে উপজাতি ও দুর্গম এলাকা হওয়ায় এখানকার রাজনৈতিক ভিন্নতা তৈরি হয়েছে। আমরা চাই একটা পরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্ন রাজনীতি, যে রাজনীতি হবে জনগণের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে। জামায়াত ইসলামী সেটা করে যাচ্ছে। আর ব্যবসাকে যারা রাজনৈতিক একটা ব্যবসা, রাজনীতি একটা পুঁজি বলে মনে করে, তাদের অবস্থান এবং সার্বিক অবস্থা তো আসলে দেশ নিয়ে সবাই। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে বান্দরবনের রাজনীতিতে আলহামদুলিল্লাহ অনেকটা আমরা সহ অবস্থানে আছি, ভালো অবস্থানে আছি। সরকারের বিভিন্ন টেবিলে একত্রিত হওয়া যায়। তবে ফ্যাসিস্ট যারা ছিল তারা বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক মহলের মধ্যে একটা বোঝাপড়া, একটা সহ অবস্থান, একটা ভালোবাসা পরিবেশ আছে আলহামদুলিল্লাহ। তিনি আরো জানান, সব রাজনৈতিক দলের মোটামুটি সহ অবস্থান থাকায় বান্দরবনের রাজনৈতিক পরিবেশও শিথিল রয়েছে এবং আওয়ামী লীগ দলটি এখন ফেলনা। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এখন একটা ফেলনা। তবে পার্বত্য অঞ্চল জুড়ে আওয়ামী লীগ সমর্থিত নেতাদের তুলনামূলক বেশি সজাগ থাকার বিষয়কে নিজেদের জন্য তেমন বেশি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে না অধিকাংশ রাজনৈতিক দলগুলো। ছাত্ররা জানান, স্থানীয় প্রশাসনের হেলাফেলায় আওয়ামী লীগের প্রভাবশালী বিভিন্ন নেতারা এখনো বান্দরবনের রাজনীতিতে প্রভাব ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব আওয়ামী লীগাররা, যেসব জুলাইয়ের যারা দোষী ছিল, এর আগে যারা দুর্নীতি করেছে, বিভিন্ন প্রকাশ্য অ্যাভেলেবেল দুর্নীতি, মাটি ইট ভাটা থেকে শুরু করে পরিবেশ বিরোধী, মানবতা বিরোধী অনেক ধরনের অপরাধের সাথে জড়িত। ইভেন কি এমন আছে 37,000 কোটি টাকার দুর্নীতিও এখানকার শোনা যায় স্থানীয় এমপির বিরুদ্ধে। তাহলে এই জিনিসগুলোতে যদি দুদক অ্যাকশন না নেয়, যদি তাদেরকে প্রশাসন
ভালোভাবে তাদেরকে আইনের আওতা না আনে, তাহলে নেক্সট ইলেকশনে অবশ্যই তারা এটা কাজে লাগাবে। এই সেফ জোনটাকে তারা অবশ্যই বলবে, তারা এটাকে সুযোগ নিবে। তাহলে অবশ্যই যারা এই যে জুলাই আন্দোলন করলো, যারা এই নতুন একটা বাংলাদেশ গড়ার চিন্তা ভাবনা করছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, তাহলে তাদের জন্য এটা মারাত্মক অবশ্যই একটা বিষয় হয়ে দাঁড়াবে। সর্বোপরি বান্দরবন জেলা ঘুরে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে এটি বলাই যায় যে সমতল থেকে পাহাড়ের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হলেও সকল রাজনৈতিক দলের মাঝে সহনীয় ও সহ অবস্থান বিরাজমান। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।